হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো বাদশাহী পোলাও। এই বাদশাহী পোলাও নামটা যেরকম ঠিক সেই রকম খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একদম কম সময়ে কিভাবে তৈরি করবেন একদম ঝরঝরে পোলাও, তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। এবারে চালটাকে জল দিয়ে খুব ভালো করে একটি মাত্র ধোয়া দিয়ে নিই। একদমই বেশিবার ধোবো না, তাহলে চালের যে গন্ধ থাকে একটা, সেটা নষ্ট হয়ে যায়। তাই একটি মাত্র ধোয়া দিয়ে জলটাকে ফেলে একদম শুকনো এইভাবে ঝরঝরে করে নিতে হবে। জল যেন একদমই চালে না থাকে, এরকম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে চালগুলো। এবারে তার মধ্যে নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব 2 চামচ, বড় চামচের 2 চামচ মতন ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে রেখে দেব। একদম কম সময়ে আপনারা এই পোলাওটা বানাতে পারেন। ভীষণ টেস্টি হয় এইভাবে যদি একবার পোলাও তৈরি করেন। এবার খুব ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ ঘি। এবার ঘিটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি পনির। এবার পনিরগুলো দিয়ে একদম হালকা জাস্ট 1 মিনিট ভেজে নেব। কাঁচা পনিরের থেকে জাস্ট 1 মিনিট ভেজে নিলে সেই পনিরটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। এবার জাস্ট একটুখানি ভেজেই পনিরগুলো তুলে নিই। দেখুন কালারটা একদম জাস্ট ধরতে ধরতেই আমি পনিরগুলো তুলে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দেব কতগুলো বাদাম। এবার বাদামটা যখন একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে, কারণ বাদামটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু কাজু কিশমিশ ভাজতে একদমই সময় লাগে না। তাই বাদামটা প্রথমে একটু হালকা ভেজে ভেজে নিয়ে এবার তাতে কতগুলো কাজু কিশমিশ দিয়ে একসাথে সবগুলো হালকা ভেজে তুলে রাখুন। ব্যাস তুলে নিলাম আমি সবকিছু। এবারে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল, সেই ঘির মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তাতে দিয়ে নিয়েছি বিনস আর এরকম ছোট ছোট টুকরো করা গাজর। এবার বিনস আর গাজরটা একটু ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভালো মতন যখন ভাজা ভাজা হয়ে আসবে এই বিনস আর গাজরগুলো, তখন তার উপর দিয়ে দেব ফুলকপি আর এরকম ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম। এবার সবকিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে আমি একবারেই নুনটা দিয়ে দিচ্ছি। বড় চামচ দিয়ে 1 চামচ নুন আমি এখানে একবারেই দিয়ে দিলাম সবজি ভাজার সময়, তাহলে আর পোলাওতে এক্সট্রা করে নুন দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবার সবজিগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা করে তুলে নেব। পোলাও তো বন্ধুরা অনেক স্টাইলে আপনারা বানিয়েছেন, কিন্তু এই স্টাইলে একবার বানালে বারবার খেতে চাইবেন। যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা কিন্তু বানাতে পারেন এই রকম বাদশাহী পোলাও। এবার ভেজে নিয়ে সবজিগুলো তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে আরো 2 চামচ মতন ঘি। এবার তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর দিয়ে দেব কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি আর কিছু লবঙ্গ। এবার তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ মতন গ্রেটেড আদা আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। এবার একটু ফোড়নগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সেই
আমি হলুদ আর ঘি দিয়ে যে চালটা মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেই চালটা এবার তেলের মধ্যে ছেড়ে দিই। সম্পূর্ণ চালটাই দিয়ে দিলাম তেলের ওপর। এবার খুব ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে চালগুলো 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে। বেশ ভালো করে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা সব সবজি আর পনিরগুলো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো মতন ভাজা ভাজা করে নেব। যত ভাজবেন চালটা ততটাই টেস্ট হবে পোলাওটা। তাই চালটাকে একটু সময় নিয়ে বেশ ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে, একটু লালচে লালচে করে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন 1 চামচ কি 2 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সবটাকে ভেজে নেব। মিনিট 5 এইভাবে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত চালগুলো। এবার আমি তাতে নিয়ে নেব এরকম কাপের হাফ কাপ আমি দুধে আমি মিশিয়ে নিয়েছি কেশর। এবার কেশর ভেজানো দুধটা এর উপর দিয়ে দিলাম হাফ কাপ। এবার সেই কাপের অনুযায়ী আমি দিয়ে দেব 2 কাপ মতন জল। যে কাপ দিয়ে আমি দুধ আর কেশরটা ভিজিয়ে দিয়েছি সেই কাপের অনুযায়ী দিয়ে দিলাম 2 কাপ মতন জল। বেশ ভালো করে আবার সবটাকে নাড়াচাড়া করে তাতে ওপর দিয়ে দিন ভেজে রাখা কাজু, কিশমিশ আর বাদাম। এবার তাতে দিয়ে দিন পরিমাণ মতন 3 থেকে 4 চামচ বড় চামচ দিয়ে চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার ওপর দিয়ে দিচ্ছি একটি ভাজা মশলার গুঁড়ো। আমি এই ভাজা মশলাটা তৈরি করেছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর স্টার। খুব ভালো করে তাওয়াতে ভেজে নিয়ে একটি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এবার সেই গুঁড়ো মশলাটা ওপর দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 1 চামচ। এবার সম্পূর্ণটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন 15 মিনিট। 15 মিনিটস এইভাবে ঢাকা দিয়ে রেখে 15 মিনিটস বাদে দেখুন সম্পূর্ণটা কিন্তু হয়ে যায়নি। এবার দেখুন চালে অনেকটাই জল আছে, এই জলটা আরো বেশ খানিকক্ষণ শুকোতে হবে। তাই একটু হালকা নাড়াচাড়া করে দিন। সবটাকে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে রাখুন 10 মিনিট। এবার 10 মিনিট খুব ভালো করে যখন ফুটে যাবে তখন ঢাকনা সরিয়ে দেখবেন যে অনেকটাই চালটা হয়ে এসেছে। জলটা একদমই হালকা হালকা আছে। তখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ওপর নিচ, সম্পূর্ণটাই নাড়াচাড়া করে নিয়ে এবার না ঢেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিন 5 মিনিট মতন। এইভাবে নাড়াচাড়া করুন আর আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে রাখুন, ঢাকা দেবেন না। এখন যদি ঢাকা দেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই গলে যাবে। তাই ঢাকনা ছাড়া খুব ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করুন আর ছড়িয়ে ছড়িয়ে রাখুন। এবার 5 মিনিট বাদে দেখুন পোলাওটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে ভাবে। এবার 5-10 মিনিট এইভাবেই রেখে দিন। এবার 10 মিনিট বাদে আস্তে আস্তে একটি বাটিতে তুলে নিন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এইরকম টেস্টি টেস্টি পোলাও আর দেরি না করে আপনারাও ঝটপট রান্নাঘরে চলে যান আর ঝটপট তৈরি করে নিন। আপনাদের যে কোনো অনুষ্ঠানে এই বাদশাহী পোলাও তৈরি করলে সকলে একটু বেশি বেশি চেয়ে খাবে, কথা দিচ্ছি। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে অনেক অনেক রেসিপির সম্ভার নিয়ে আসবো প্রতিদিন।